নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি দেবলীনা, আর আপনারা শুনছেন আপনাদের প্রিয় চ্যানেল তিতাসের গল্প কথা। আমাদের আজকের বিশেষ নিবেদন লেখিকা শ্রাবন্তী মিস্ত্রির কলমে ডিভোর্সি বউ। গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তমনস্কদের জন্যে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী গল্পের আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প ডিভোর্সি বউ। নিজের ভীষণ হতাশ লাগছে আজ। দীর্ঘ 7 বছরের প্রেমও পূর্ণতা পেল না আমাদের। চোখের সামনে দেখছি আমার প্রেমিকা, যাকে অন্য পুরুষের সাথে দেখলে রাগে আমার মাথা ঠিক থাকতো না, সে কিনা হাসি মুখে ছবির পোজ দিয়ে যাচ্ছে বরের হাত ধরে। আমার শরীরটা ঝিমঝিম করছে, বুকের মধ্যে হারিয়ে ফেলার একটা তীব্র কষ্ট। আমি আর পারছি না তাকিয়ে থাকতে। আচ্ছা, ওর কি কিছুই মনে হচ্ছে না? খারাপ লাগার চিহ্ন তো ওর মুখে লেশ মাত্র নেই। এতগুলো বছরের স্মৃতি ভুলে যাওয়া কি এতই সহজ? আমি কল্পনায় ওকে বধূ বেশে যেমনটা দেখেছিলাম, ওকে আজ তার থেকেও অনেকটা বেশি সুন্দর লাগছে। কিন্তু ও আজ আমার নয়, অন্য কারো স্ত্রী। উপহার আমি ওর পছন্দ মতোই দিয়েছি, বিদেশি ব্র্যান্ডেড ব্যাগ। আমার দেওয়া শেষ উপহার বলে কথা। বিষণ্ণ মুখে উপহার দিতে গিয়ে দেখলাম ও হাসি মুখেই বলে উঠল, থ্যাংক ইউ, খেয়ে যেও কিন্তু। ক্যামেরাম্যানকে ডাকলো ছবি তোলার জন্য। আমি মৃদু স্বরে শুধু বললাম, থাক। ওর বিয়ের খাবার আমার গলা দিয়ে নামতো না, তাই বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে মনে হলো আমার গোটা শরীরটা কেমন অবশ হয়ে আসছে। ট্যাক্সি ডেকে বাড়ি ফিরতেই বমি হয়ে গেল। মাঝরাতে ঘুম ভাঙলে দেখলাম গা প্রচণ্ড গরম। বুঝলাম জ্বর এসেছে। 3 দিন পর যখন জ্বর ছাড়ল, শরীরে জোর পেলেও মনে পেলাম না। মনীষার বিয়ে হয়েছিল দেবাশিসের সাথে প্রায় মাস 8 আগে। বহুভাবে চেষ্টা করার পরেও মনীষা মানিয়ে নিতে পারিনি ওই পরিবারে। বাপ মা হারা মেয়েকেও যখন শুনতে হয়, বলি মা কি মেয়েকে ঘরের কোনো কাজ না শিখিয়েই মরেছে নাকি, তখন মনীষার চোখ ফেটে জল আসে। মনীষার দাদা বৌদি ওকে বিয়ে দিয়ে যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। তার উপর ওর দাদার চাকরির প্রমোশন হয়েছে যে মনীষার বর দেবাশিসের সুপারিশে। মনীষা সংসারের জন্য নিজের চাকরির আশাও ছেড়েছিল। বুঝেছিল তার জগৎ এখন এই একটা বাড়ির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। মনীষার বরের উঠতে বসতে করা অপমান, সুন্দরী বান্ধবীদের সাথে স্ত্রীর তুলনা করে স্ত্রীকে হেয় প্রতিপন্ন করা ছিল খুবই সাধারণ দৈনন্দিন ঘটনা। মদ্যপ অবস্থায় স্ত্রীর গায়ে হাত তুলতেও দ্বিধা করত না দেবাশিস। মনীষা চোখের জল ফেলতে ফেলতে সারা রাত জেগে নিজের ভাগ্যকে দুষত। আবার ভোরে উঠে বর আর বাকি পরিবারের জন্য রান্না চাপাতো। সারাদিন না খেয়ে থাকলেও তার খোঁজ নিত না কেউ। ঠিকঠাক রান্না করলেও স্বাদ নিয়ে থাকতো অভিযোগ, অপমান। মনীষা বুঝতেই পারতো না তার অপরাধটা ঠিক কী। তবুও
শুধু সংসার করার আশায় সে সব সয়ে নিয়ে পড়েছিল তার শ্বশুর বাড়িতে। কিন্তু যত দিন এগোতে লাগলো, বাড়তে লাগলো অত্যাচার, শারীরিক মানসিক সবভাবেই। রোজ মার খেতে খেতে অসুস্থ হয়ে পড়ল মনীষা। কিন্তু তারপরেও বাড়ির কাজ করতে না পারায় শাশুড়ি অশান্তি শুরু করলো বাড়িতে। বলল, বাপ নেই মা নেই, ঘরে বউ করে আনলাম, তাও কত জেদ, কত বাহানা এই মেয়ের। অসহায় মনীষা কি করবে ভেবে পেল না। কিন্তু একদিন রাতে বরের হাতে লোহার রড দেখে মারের হাত থেকে বাঁচতে সে রাতের অন্ধকারে দৌড়তে শুরু করলো বাড়ির গেট পেরিয়ে। যখন মনীষা নিজের বাড়িতে গেল তখন ভোর হয়েছে। থরথর করে কাঁপছে সে, সারা গায়ে তার আঘাতের চিহ্ন। এটা দেখার পরেও বৌদি বলল, এসেছে তো আবার কপাল পুড়িয়ে দাদার সংসারে বোঝা হয়ে। আমাদের নিজেদেরই চলে না ভালোভাবে, তার উপর আবার উনি এসে হাজির। মনীষা হাত জোর করে বলল, বৌদি, বৌদি থাকতে দাও তোমাদের বাড়িতে, না হলে ওরা আমাকে মেরে ফেলবে। বৌদি, বৌদি প্লিজ আমাকে থাকতে দাও। বৌদি রেগে বলল, দেখো সব বাড়িতেই এরকম ঝামেলা হয়, তাই বলে পালিয়ে আসতে হয় এইভাবে লোক হাসিয়ে। আর কি তোমাকে ওরা ঘরে নেবে? মনীষা বলল, বৌদি দেখো, দেখো ওরা আমাকে কিভাবে মেরেছে, সারা গায়ে কালশিটের দাগ ফেলে দিয়েছে। বৌদি, তুমি মেয়ে হয়ে মেয়ের দুঃখটা বুঝবে না। মনীষার বৌদির আশঙ্কা ঠিক হয়েছে। ওর শ্বশুর বাড়ির লোক আর ফিরিয়ে নিয়ে যায়নি মনীষাকে, বদলে কয়েক মাস পর পাঠিয়েছে ডিভোর্সের নোটিশ। এদিকে মনীষা যদি সম্পত্তির ভাগ চেয়ে বসে, এই নিয়েও দাদা বৌদির চিন্তার শেষ নেই। মনীষার ডিভোর্স হওয়া নিয়ে কেউ ওর বরের দোষ দেয় না, দোষ দেয় মনীষাকে। বলে, একটু মানিয়ে নিলেই তো পারতিস, মেয়ে ছেলের এত তেজ ভালো নয়। মনীষা মায়ের ছবির সামনে বসে কাঁদে আর বলে, মা, মা গো, মা, তুমি একমাত্র বুঝতে পারতে আমার কষ্টটা, আমাকে আর কেউ বুঝছে না মা, কেউ না। দেবাশিস আবার বিয়ে করেছে ওর অফিসের সুন্দরী বান্ধবীকে। মনীষা আগে থেকেই জানতো ওদের সম্পর্কের ব্যাপারে। ওটাই ছিল ওকে ওর বরের অপছন্দ করার সবচেয়ে বড় কারণ। দেবাশিসের বিয়ের পর মনীষার বৌদি সবাইকে বলতে শুরু করলো, বলছি আমার ননদের জন্য একটা ছেলে দেখো না গো, ওর জীবনটা কি এভাবে নষ্ট হবে? মনীষা বিয়ে করতে চায়নি, কিন্তু ওর দাদা বৌদি চেয়েছিল যাতে মনীষা তার সম্পত্তির ভাগ চেয়ে ওদের ভাগ না কমাতে পারে। আমার গ্রামের বাড়ি মনীষাদের গ্রামেই। সেই কোন ছোটবেলায় ওকে দেখেছিলাম মনে পড়ে না। সেদিন গ্রাম থেকে পিসি এসে বেশ রসিয়ে মাকে মনীষার গল্প শোনাচ্ছিল, আমার কানে আসছিল। আহা গো, কি অভাগা কপাল পোড়া রতনীর মেয়ে ওই মনীষা, 1 বছরও সংসার করতে পারলো না ওর বরের সাথে। বলতে শুনলাম আবার নাকি ওই মেয়ের বিয়ে দেবে। কে করবে ওরম মেয়েকে বিয়ে? এত লেখাপড়া শিখে বিদ্যেধরী হয়ে হলোটা কি? পিসি চলে যাওয়ার পরে মাকে বললাম, মা, আমাকে বিয়ে দেবে বলেছিলে না? মা খুব খুশি হয়ে বলল, সে তো আমি কবে থেকেই বলছি বাবা, বিয়ে করবি? হ্যাঁ, এতদিনে ঠাকুর আমার কথা শুনেছেন। আমি বললাম, ওই মেয়েটার কথা বলছিল না পিসি, মনীষা? মা বলল, কিন্তু ও তো ডিভোর্সি।
আমিও তো অনেক বছর সম্পর্কে ছিলাম মা, আর পিসি যা বলল তাতে আমার মনে হয়েছে মেয়েটার ডিভোর্স দিয়ে একদম ঠিক কাজ করেছে। কিন্তু বাবা, না মা, তুমি গ্রামের বাড়ি গিয়ে ওদের বাড়িতে কথা বলো। ওরা রাজি থাকলে আমি নিজে গিয়ে মনীষাকে রাজি করাবো। মা কিছুটা সময় ভেবে বলল, ঠিক আছে, তুই যা চাইছিস তাই হবে। হয়তো আমার বিয়ে না করার সিদ্ধান্ত যদি আবার নিয়ে নিই, এই ভেবেই মা মেনে নিল। মনীষা আর আমি মুখোমুখি দুজন, নিজের সব অতীত খুলে বললাম। এটাও বললাম, আমি তোমার ব্যাপারে সব জানি, এসো দুজন মন ভাঙা মানুষ নতুন করে সব শুরু করি। ও রাজি হয়ে গেল। পরে অবশ্য ও আমাকে বলেছিল, আমার মতো করে কেউ নাকি ওর মতামত জানতে চায়নি। কিছুদিন পরে রেজিস্ট্রি ম্যারেজ করলাম আমরা। আমার বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান করে বিয়ে হলো আমাদের। আমি বেশি দেরি করতে চাইনি, কারণ জানতাম দ্বিতীয় বিয়ে নিয়ে গ্রামের মানুষ নানা কটূক্তি করেছে মনীষাকে। শুভ দৃষ্টিতে এক দৃষ্টে তাকিয়ে রইলাম ওর দিকে। কি সুন্দর ওর টানা টানা চোখ দুটো। সবাই বলল, ওমা, বরের চোখ সরছে না যে। মনীষা লজ্জা পেল। আমি বললাম, আমার সুন্দরী বউ আমি দেখব না? কথাটা বলার পর ওর মুখ দেখে মনে হয় আনন্দে ওর চোখে জল এসেছে। বিয়ের 2 দিন পর ভোরবেলা খুটখুট শব্দ শুনে ঘুম ভাঙল আমার। চোখ খুলে দেখলাম মনীষা। ঘুম চোখে বললাম, কোথায় যাচ্ছ? ও বলল, রান্নাঘরে। আজ থেকে সকালে তুমি অফিসে বেরোবে যে। বললাম, সারা রাত বকবক করে একটুখানি ঘুমিয়ে ভোরে উঠতে হবে কেন তোমায়? এসো, ঘুমিয়ে পড়ো চুপচাপ। একটু পর আমিও উঠে পড়ব। সকালে উঠে দেখলাম মনীষা তখনও ঘুমিয়ে। কফির কাপটা হাতে নিয়ে এসে ওর কপালে একটা চুমু খেয়ে বললাম, উঠে পড়ো মাই কুইন, কফি রেডি। ও ধরফরিয়ে উঠে বলল, হে মা, আমাকে ডাকবে তো? কইস, কত বেলা হয়ে গেল আজ। বললাম, ব্রেকফাস্ট আমি আর মা মিলেই বানাই, তুমি চাইলে আমাদের হেল্প করতে পারো, কিন্তু তার জন্য তাড়াতাড়ি ওঠার কোনো দরকার নেই। তবে হ্যাঁ, এবার তোমাকে একটা কঠিন কাজ করতে হবে। মনীষা বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো, কি কাজ? আমি বললাম, লেখাপড়া। আমি চাই তুমি স্বাবলম্বী হও। আনন্দে মনীষা আমাকে জড়িয়ে ধরল। আমি ওর মাথায় হাত রেখে বললাম, এখন আমরা দুজন একদম সমান, কেউ কম বা কেউ বেশি নই। আর আমি এটাও জানি তুমি খুব মেধাবী ছাত্রী ছিলে। আমি মাঝে মাঝে মনীষাকে দেখে বড্ড অবাক হয়ে যাই। কত ছোট ছোট জিনিসে খুশি হয়ে যায় মেয়েটা। একটা গোলাপ, চকলেট বা রাস্তার পাশের ফুচকা ঝালমুড়ি খেয়েই খুশির হাসি খেলে যায় ওর মুখে। সে কখনোই দাম দেখে উপহার বিচার করে না। অথচ আমি আমার সর্বস্ব দিয়েও আমার প্রেমিকাকে খুশি করতে পারিনি। আমার জন্মদিনে ও ফুল দিয়ে ঘর সাজায়, নিজের হাতে রান্না করে সব সময় আমাকে স্পেশাল ফিল করায়। মা বৌমাকে পেয়ে ভীষণ খুশি, আদর করে বলে আমার ঘরের লক্ষ্মী। 1 বছর কেটে গেছে, আমরা দুজন চাকরি করি, বেশ সুখী আমরা। হব নাই বা কেন বলুন? আমরা দুজন নিজেদের না পাওয়াগুলো পেয়ে গেছি তো। আমরা দুজনে শুধু চেয়েছিলাম একটু ভালোবাসা আর বিশ্বাস। আমি আজ বুঝি
যার যেটার অভাব থাকে সেটা পেলে সে যে খুশি হয় অন্য কেউ তা বোঝে না। মাঝে আমার প্রাক্তন ফোন করে জানিয়েছিল তার স্বামী তাকে চিট করেছে। আমি বলেছি আমি বিবাহিত, এসব শোনার ইচ্ছে বা সময় আমার কাছে নেই। সেবার মা গ্রামের বাড়ি গেলে দেবাশিসের মায়ের সাথে দেখা হয়। তার বৌমা নাকি তাকে দেখতে পারে না, খেতে দেয় না, এসব নিয়ে দুঃখ করছিল। মনীষার সম্পর্কে বলেছে সে নাকি ঘরের কাজ করত না, সব সময় বিশ্রাম নিত, তাই তার ছেলে তাকে ডিভোর্স দিয়েছে। আমার মা সাফ জানিয়ে দিয়েছে, ভাগ্যিস মনীষাকে আপনার ছেলে ডিভোর্স দিয়েছে, না হলে উলুবনে মুক্তোর কদর কেউ করতো না। আপনার ছেলে ডিভোর্স দিয়েছে বলেই তো এত ভালো আমি বৌমা পেয়েছি। সেদিক থেকে কিন্তু আমি বেশ ভাগ্যবতী। আর আমার ছেলের ডিভোর্সি বউ নিয়ে কি বলছেন? ওর এখন পরিচয় ও আমার ছেলের স্ত্রী আর আমার বৌমা। সে একজন স্বাবলম্বী পরিশ্রমী একটা মেয়ে। আর একটা সুখবর দিয়ে রাখি, আমি আর কিছুদিন পরেই ঠাম্মা হতে চলেছি। সুগার না থাকলে আপনার জন্য মিষ্টি পাঠিয়ে দেব। শেষ হলো আমাদের আজকের গল্প ডিভোর্সি বউ। গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন। খুব শীঘ্রই আসতে চলেছি একটি নতুন গল্প নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।